সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। চটপট চটপট করে গো নবী অন্তরে, ছটপট ছটপট করে গো নবী অন্তরে। নবী কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা ডাক দিয়ালো পাগলা রে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, ছটপট ছটপট করে গো নবী অন্তরে। তোমায় ভালোবাসি বলে লোকের কাছে পর, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। আল্লাহু আকবার বলেন। তোমায় ভালোবাসি বলে লোকের কাছে পর, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। নবী কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা ডাক দিয়ালো পাগলা রে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, ছটপট ছটপট করে গো নবী অন্তরে। জবান করি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেছি। মাইকটা ঠিক করেন ভাই। আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করেছি আমরা, খুশি নাকি বেজার? এই নিয়ামতপুরের আজকের মাহফিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দৃষ্টি দ্বারা দেখতে পাচ্ছেন, এটা আমরা বিশ্বাস আছে না নাই? আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দৃষ্টি মুবারক দিয়ে আমাদেরকে দেখতেছেন, এটা আমরা বিশ্বাস করি। এই মাহফিলটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু পীর সাহেব হুজুর কেবলা চলে এসেছেন, উনি আসার আগ মুহূর্তে দু একটি কথা বলবো। আল্লাহ যেন এই কথাগুলো আমাদেরকে সকলের শোনার বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, ইল্লা ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ঠিক কিনা বলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর একটা জিনিস নির্ধারিত করে দিয়েছে, সেই জিনিসটা হলো পিতামাতার প্রতি ইহসান করা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এবং হজ করা যেমন সামর্থ্যবানদের জন্য ফরজ, প্রত্যেক মানুষ, ধনী গরিব বুঝি না, প্রত্যেকটা মানুষের তার আপন আপন পিতা মাতার সাথে সুন্দর আচরণ, সমীচীন আচরণ, উত্তম আচরণ করা আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তার বেঁচে থাকে, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে। কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত পিতা এবং মাতা দান করেছেন। বন্ধুরা রে আমার, দেখবেন একটা মায়ের 5টা সন্তান আছে এবং 7টা সন্তান থাকে। দেখবেন আপনি চিন্তা করে, ওই মা কিন্তু প্রত্যেকটা সন্তানকে সুন্দরভাবে বেষ্টন করিয়া লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? ওই মা কেমন মা গো, যেই মায়ের কথা আমার নবী বলতেছেন 3 বার, যেই মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বন্ধুরা রে আমার কথাটা আপনারা একটু লক্ষ্য করেন। আমার নবীর দরবারে একটা সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার পিতামাতা 2 জন আছে। আমার পিতামাতা 2 জনের মধ্যে আমি কাকে বেশি মহব্বত করব? আমার থেকে কে বেশি হক পাওনাদার আছে? আমার নবী বলে, সাহাবী, আল্লাহু আকবার বলেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, সর্বপ্রথম তুমি ওই তোমার মাকে বেশি মহব্বত করবা। তোমার মাকে জবান করি বলে আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, 2 নাম্বার কাকে মহব্বত করব? আমার নবী বলে, ও ওয়া উম্মুকা, তোমার মাকে। আবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, 3 নাম্বারে কাকে বেশি মহব্বত করব? আমার নবী বলে, সাহাবী, একবার নয়, 2 বার নয়, 3 বার তোমার মার কথা আমি বললাম, তোমার মাকে বেশি মহব্বত করবা। 4th বারের মাথায় ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, 4th বারের মাথায় আমি কাকে বেশি মহব্বত করব? আমার নবী ডাক দিয়ে বলে, ওই আমার সাহাবী, তুমি শুনে রাখো, 4th বারের মাথায় তুমি তোমার বাবাকে মহব্বত করবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার নিয়ামতপুরের বাবারে, ও আমার যুবক ভাইরা, এবার আপনারা আমার মনে করতে পারেন, বাবার দাম কি আল্লাহ রাসূল কমাই দিছে নাকি? না রে না, বাবার দাম আল্লাহর হাবিব কমাই দেন নাই। আমার নবী ওই মাকে 3টা মর্যাদা দিয়েছেন। 3 বার মায়ের কথা বলছে, এই জন্য মা 3টা কষ্টের পর কষ্ট করে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, ওয়াহনিন আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট কোনো বাবা করে না, কষ্টের পর কষ্ট অন্য কেউ করে না। ওয়াহনিন আলা ওয়াহনিন, ওই কষ্টের পর কষ্ট একমাত্র মা জননী করে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আপন বলে এই সংসারে খুঁজো তুমি কারে, ওরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তোরে, ওরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তোরে। বাজান, একটু মার কথা মনে করেন না বাজান, একটু বাবার কথা মনে করেন না। কেমন মা ছিল, কেমন মা ছিল, যেই মা তার সন্তান যখন খেলাধুলা করে, খেলাধুলা করার পরেও যখন সন্তানটার গায়ের মধ্যে ময়লা লেগে যাইতো, ওই মা দেখেন না কত আদর যত্ন করিয়া অন্য মানুষ কুলে নিতে চাইতো না, কিন্তু মা কিন্তু ময়লার দিকে তাকাইতো না। যখন সন্তানটা কেঁদে দিত, তখন মা কিন্তু এইভাবে কুলের মধ্যে নিয়ে আনতো। কথা বলেন ঠিক কিনা? ওরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তোরে। আল্লাহু আকবার। ওরে রক্ত স্রোতে ভিজে যাই মা, তবু ওহু নাহি করে, ওরে সকল ব্যথা ভুলে যাই মা, মানি কুলে পে। ঠিক কিনা? ওরে রক্ত স্রোতে ভিজে যাই মা, তবু নাহি
যায় মা সন্তান কোলে পে। কার জন্য মা চলে গেছে, কার জানে বাবা নাই রে, ওই মার কথাটা একটু স্মরণ করেন না। ওরে সেই মায়ের দুঃখ দিলে কাতুবি যারে যারে, ওরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তোরে, ওরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তোরে। বলেন না মা, মা বলেন না মা, মা। মাকে ডাকলেও তো সওয়াব আছে, কেননা যে ব্যক্তি একবার মাকে ডাক দিবে মা বইলা, ওই মার মনটা কত নরম হয়ে যায়। আমার বাবাজিরা, আমি সরাসরি হাদিসের মধ্যে চলে যাচ্ছি। আমার নবী বলতেছেন ওয়াহনিন আলা ওয়াহনিন, আমার মা এমন একজন মা, ওই মা কষ্টের পর কষ্ট করে বাবাজিরারে আমার ওই তিনটা কষ্ট করে। এক নাম্বার কষ্ট, ওই মা তার সন্তানকে পেটে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? কোনো বাবা তো তার সন্তানকে পেটে ধারণ করে না। ওই পেটে ধারণ করার কষ্ট একমাত্র মা জননী বলতে পারবে। যখন একটা সন্তান ওই মায়ের গর্ভে সন্তান ধারণ হয়, ওই মার চেয়ে কষ্ট অন্য কেউ বুঝে না। আমার বাবাজিরা 10 মাস 10টা দিন গর্ভ ধারণ করে, ওই মা কিন্তু ওই কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? ওই মা সন্তান গর্ভে ধারণ করে, রাতের বেলায় ঘুমাইতে পারে না, রাতের বেলা ঘুমাইতে পারে না, দিনের বেলা চলতে পারে না। আমার বাবাজিরা, আমার মা এক নাম্বার হচ্ছে ওই মা পেটের মধ্যে সন্তান ধারণ করে। 2 নাম্বার হচ্ছে আমার নবী বলেন 2 নাম্বারটা হচ্ছে ওই মা সন্তানটাকে প্রসব করে। আমার বাবাজিরা, সন্তান প্রসবের ব্যথা ওই মাটাকে জিজ্ঞেস করিও, ও মা, ও যারা বিবাহ করেছে, ও স্ত্রী, তোমার সন্তানটা যখন প্রসব হয়েছে তোমার কেমন কষ্ট লাগছে? হায়রে আমার বাবারা, যদি কোনো সন্তান, যদি কোনো স্বামী ওই স্ত্রীর প্রসবের কষ্টের আওয়াজ যদি শুনে, তার মনটা আর শক্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার একটা বোন, আমার বোনের প্রথম সন্তান হবে, ওই সন্তানটা ছেলে সন্তান হয়েছে। ওই বোনটাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম, ছোট প্রথম সন্তান হবে। তারপর ওই বোন যখন প্রসব করবে, আমি তো বাহিরে ছিলাম, ওই বোনের প্রসব হওয়াকালীন যে একটা আওয়াজ, যে একটা কষ্টের দাগ, যে একটা অনুপ্রেরণা, এই কষ্টের আওয়াজটা আমি ভাই হিসেবে মেনে নিতে পারলাম না। আমি ভাই হয়ে আমার কত কষ্ট, এত আওয়াজ করে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ না জানি কি হচ্ছে। আল্লাহু আকবার বলেন না। এই কষ্টের কথাটা বাজান আমি আমার মুখ দিয়ে বলতেছি না, আমি সরাসরি হাদিস থেকে বলতেছি। কারণ ওয়াহনিন আলা ওয়াহনিন, একটা মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট ধারণ করে ওই সন্তানটাকে লালন পালন করে। আজকে কিছু কুখ্যাত সন্তান বিখ্যাত হওয়ার নাম দিয়ে ওই মায়ের পেটের মধ্যে, বুকের মধ্যে লাথি দিয়ে এমন কুলাঙ্গের সন্তান আছে না নাই? কথা কোনো এন্দা আছে না? আছে না নাই? মায়ের মনে কষ্ট দিয়ে কথা বলে আছে না নাই? নিজের ওয়াইফকে, নিজের প্রিয়তমাকে খুশি করতে গিয়ে মায়ের মনে অজান্তে কষ্ট দিয়ে দে, এমন আছে না নাই? আছে, আছে। আমি এই বয়সে বহুত দেখছি। যত মানুষ বলেন না কেন, তার মার দিকে কথা বলতে সে হিসাব করে না, বাবার প্রতি কথা বলতে হিসাব করে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কথাগুলো, আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন। কিছু সন্তান আছে যে মাকে মানতে হবে, মাকে যদি আপনি না মানেন, আপনি বড় একজন আমলদার বান্দা, কিন্তু মার মনে কষ্ট আছে, আপনি জান্নাতে যেতে পারবেন না। বাবার মনে কষ্ট, এটা হচ্ছে বড় ওয়াজ।
বুঝতে পারছেন নি? আপনি সারা রাত জায়গা এশার নামাজ পড়ে ঘুমাই গেলেন, 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়লেন, চোখের পানি ফালায়া বললেন আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, কিন্তু মার মনে কষ্ট দিয়েছেন। তাহাজ্জুদ পড়লেও আপনার সেই কষ্ট, সেই গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জনম দুঃখিনী মা থেকে আপনি মাফ না আনবেন। জবান করে বলে ঠিক কিনা? আমার বাবাজিরা, আপনারা আমার এই কথাগুলো কেউ মনে কষ্ট নিবেন না। আমার বাবাজিরা, 1 নাম্বার কষ্ট হলো একটা মা তার সন্তানকে বুকে পেটে ধারণ করে। 2 নাম্বার কষ্ট হলো একটা মা তার সন্তানকে প্রসব করে। 3 নাম্বার কষ্ট হলো একটা মা তার সন্তানকে 2টা বছর দুধ পান করে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ওই মা 3টা কষ্ট করে, 3টা কষ্ট করার পরে কিন্তু এখানে শেষ না। ওই সন্তানটা যখন ধীরে ধীরে বড় হতে থাকে, ওই সন্তানটা যখন একদিন বড় হয়ে যায়, বড় হওয়ার পর যখন তার বিবি সাহেবাকে পাওয়া যায়, তখন ওই মাটাকে কত কষ্টের মধ্যে রেখে যায়। বন্ধুরে আমার, ও বাবাজিরা, আমি বাস্তব জীবন থেকে কয়েকটা কথা বলতেছি। এই দুনিয়ার জমিনে যত আল্লাহর বান্দা আপনি দেখতে পান, যত আল্লাহর ওলি দেখতে পান না কেন, প্রত্যেকটা আল্লাহর ওলি মা এবং বাবার মনে সুখ দিয়ে, শান্তি দিয়ে, মা বাবার মন জয়যুক্ত করে আল্লাহর ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আপনি যদি আল্লাহ একজন খাস বান্দা হতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী বলতেছেন হুমা জান্নাতুকা হুয়া নারুকা। এ আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, পিতা মাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আবার পিতা মাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার বলি। এ বন্ধু, আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, পিতা মাতা আবার জান্নাত, আবার পিতা মাতাই জাহান্নাম, কিভাবে আপনি একটু বুঝায়া বলেন? আমার নবী বলতেছে, সাহাবীরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, যেই সন্তান তার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পেরেছে, যেই সন্তান তার পিতা মাতাকে রাজি এবং খুশি করতে পেরেছে, ওই সন্তানের জন্য পিতা মাতাই হবে জান্নাত। আর যেই সন্তান তার পিতা মাতাকে কষ্ট দিয়েছে, যেই সন্তান তার পিতা মাতার মনের মধ্যে আঘাত দিয়েছে এবং পিতা মাতাকে রাজি খুশি করতে পারে নাই, খোদার কসম করে বলি, ওই পিতা মাতাই হবে তার জন্য জাহান্নামের কারণ। আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। আমার আলোচনাটা আপনারা একটু খেয়াল করেন। হুমা জান্নাতুকা হুয়া নারুকা। আমার নবী বলেন, এ সাহাবীরা, যেই সন্তান দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পেরেছে, ওই সন্তানের জন্য সুসংবাদ। আর যেই সন্তান দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তার পিতামাতার মধ্যে মনের মধ্যে কষ্ট দিয়েছে, অন্যায় অপরাধ করেছে, সমাজের মধ্যে পিতামাতার সাথে অশ্লীল আচরণ, অশ্লীলতার মধ্যে তার পিতা মাতার সাথে করেছে, ওই সন্তানের জন্য পিতা মাতা হচ্ছে জাহান্নামের কারণ। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। আমি বলতে যাচ্ছি, আপনারা বলেন, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে? পিতা মাতার মনে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা মাতার মনে কষ্ট দিলে স্বয়ং আল্লাহর আরশের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আপনারা পিতা মাতার মনে কোনোদিন কষ্ট দিয়েন না, কোনোদিন আঘাত দিয়েন না। পিতা মাতা হচ্ছে আমাদের জন্য একটা রহমত। এই পিতা মাতা যদি আমাদেরকে মায়া না করত, পিতা মাতা যদি আমাদেরকে মহব্বত না করত, আমরা কিভাবে বড় হতাম, কিভাবে লালন পালন হতাম? আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা মাতাকে আমাদের জন্য একটা রহমত হিসেবে প্রেরণ করেছেন। বন্ধুরা রে আমার নবী বলতেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলতেছেন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। এটা সরাসরি আমি হাদিস থেকে বলেছি। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলে, ও সাহাবী
জান্নাতের দল। পিতা মাতা হবে তোমার জন্য, পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে তোমার আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতারও সন্তুষ্টি তোমার আল্লাহরও সন্তুষ্টি। এবার তুমি মনে করো তোমার পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট আছে কিনা, এবার তুমি মনে করো তোমার পিতা মাতা তোমার প্রতি অসন্তুষ্ট আছে কিনা। যদি তোমার পিতা মাতা তোমার প্রতি খুশি এবং রাজি না থাকে রে, তাহলে পিতা মাতার কাছে যাইবা, পিতা মাতার কাছে যায় বলবা আব্বু ও